নবাবের বাড়িতে আসতাম, কি বলেন? আর আপনারা নবাবী দেশের লোক, আপনাদের নবাবীটাই আলাদা। পৃথিবীতে এসেছি আমরা আল্লাহর ইচ্ছায়, আর যাব আল্লাহর ইচ্ছায়। যদি ইচ্ছে মতো যাওয়া হতো তো 60 বছর 70 বছরে কেউ আমরা যেতাম না, 500 1000 বছর পরে থাকতাম। কেউ মরতে চাই বাবা? দেখেননি 2 বছর বাচ্চা মায়ের স্তনে দুধ পান করে, কখনো শখ করে বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে দেখেছেন আপনারা? মা শত চেষ্টা করে, এমনকি নিম পাতা বেটে বেটে স্তনে দেয় যেন আমার বাচ্চাটা দুধ ছেড়ে দেয়। শখ করে কোনো বাচ্চা দুধ ছাড়ে? সামান্য 2 বছর দুধ পান করাতে এত মায়া যে দুধ আর ছাড়তে চাই না। তো 60 বছর 80 বছরের জিন্দেগি, দুনিয়ার মায়া মোহ এত পরিমাণে হয়ে যায়, কেউ মরতে চায়? আমার বাপের নানি সম্পর্কে আমার হয় বড় মা বেঁচে ছিল 118 বছর। তখন আমি হাফেজে কোরআন হলাম। আমার আব্বাজি বলল, বাবা তোমার বড় মায়ের সঙ্গে একটু দেখা করে এসো, শরীর ভালো নেই। জিজ্ঞাসা করলাম, গেলাম, বড় মা কেমন আছো? তখন আমাকে বলছে, বাপ ভালো নেই, তুমি তো টাটকা হাফেজ, একটু দোয়া করে দাও যেন 10 বছর টিকে রই। 118 বছরের মহিলা, তখনও যাওয়ার ইচ্ছা হয় না। দেখবেন হাসপাতালের বেডে দুটো পা একদম আকাশের দিকে তোলা আছে, মাথা নিচের দিকে করা আছে, কাতলা মাছের মতো হাফ হাফ করছে। তখনও বলছে, মৌলভী সাহেব কি বলবি একটু দোয়া করে দিতে? কি বলছেন বলেন? কেউ যেতে চাই বাবা? কেউ যেতে চায় না। যুবকরা বলে এখন আমরা মরবো, বুড়োরা আগে মরবে। আর বুড়োরা চিন্তা করে 60 বছরে মরবো না, 100 বছরে সেঞ্চুরি করব, তারপরে মরবো। কারণ 80 বছরের বুড়ো তখনও নামাজ পড়ে না, তখনও দাড়ি রাখে না, তার মানে এ এখন বেটা মরবে না। কি বলেন? আচ্ছা বলেন বাপ, আগে মরবে কারা? বুড়োরা না যুবকরা? বলেন না, আগে মরবে কারা? আম গাছে অনেক মুকুল এসছে বাপ, সব মুকুল আম আসে নাই। যদিও কিছু আমের গুটি এসছে, এ লাস্টিং করবে শেষ পর্যন্ত কোনো গ্যারান্টি আছে বাবা? গাছের চারা অনেক লাগানো হয়, সব চারা গাছ হয় না। যদিও কিছু গাছ হয় তো সে লাস্টিং পর্যন্ত, মানে শেষ পর্যন্ত টিকবে, এর কোনো গ্যারান্টি নাই। তো কার কখন মরণ হবে এ কথা কিন্তু আমার আপনার কারো জানা। ফিরাউন 1500 বছর বেঁচে ছিল। যে ফিরাউন তরমুজের ব্যবসা করেছিল, ওই ফিরাউন যখন বাদশাহিত্ব পেল, তখন ওই ফিরাউন বলেছিল, আমি বড় খোদা, আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ বলেছিল, নাফরমান, আমি আল্লাহ তোরে চুবিয়ে চুবিয়ে মারবো, তোরে সহজে ছাড়বো না। নমরুদ বলে এক নাফরমান বেঈমান বাদশা ছিল। এখনো রাজা বাদশা আছে যারা, তারা হয়তো মনে মনে ভাবে চেয়ার কখনো ছাড়বো না। নমরুদ বলেছিল, যে নমরুদ ছোটবেলায় পরের বাড়িতে রাখালি করেছিল, ওই নমরুদ পথের মাঝে সুরমা কুড়িয়ে পেয়েছিল। চোখে যতবার সুরমা দেয়, জমিনের তলায় হিরে জহরত মণি মুক্তা দেখতে পায়। ওই নমরুদ বাদশাহিত্ব পেল, 800 বছর জীবন পেয়েছিল। ওই নমরুদ বলেছিল, আল্লাহকে মার্ডার করব, কেউ ঠেকাতে পারবে না। আর আমার মালিক আল্লাহ বলেছিল, তোরে মশা দিয়ে শায়েস্তা করব, তোরে আমি আল্লাহ ছাড়বো না। জানেন তো আপনারা, সাদ্দাত বলে এক নাফরমান ছিল। যেদিন ভূমিষ্ঠ হয়েছিল ওই দিন মা মারা গেল। ওই বাচ্চা মহাবন্যায় ভেসে গেল, জঙ্গলের কিনারায় ঠেকে গেল। ওই বাচ্চাকে বাঘে করে তুলে নিয়ে গেল। ওই বাচ্চা বাঘের দুধ খেয়ে কয়েক মাস বড় হলো। বাচ্চা জঙ্গলে কান্না করছিল। মাঝি নৌকা নিয়ে নদী পথে যায়, তো বাচ্চার কান্না শুনতে পেয়ে সেই বাচ্চাকে গ্রামে তুলে নিয়ে যায়। বাচ্চা বড় হয়, নাম তার সাদ্দাত হয়। ওই সাদ্দাত বড় হয়ে বুড়ো আঙুল দেখিয়েছিল যে আল্লাহর জান্নাতে আমি সাদ্দাত কখনো যাব না। শখের জান্নাত তৈরি করেছিল। জান্নাতে ঢুকতে গিয়ে মালাকুল মাউত ফেরেশতার সঙ্গে দেখা হলো। সাদ্দাত পা বাড়াবি না, কপালে খারাপই আছে। যেই সাদ্দাত কদম বাড়িয়েছিল, গলা টুটি ধরেছিল, পৃথিবী থেকে বিদায় নিয়েছিল, শখের জান্নাত দেখা আর হয় না।
নাই। করুন বলে এক নাফরমান বাদশা ছিল, সম্পত্তি ধন সম্পদ অনেক ছিল। যখন তার প্রতি হুকুম হলো তুমি দান করো, যাকাত দাও, তখন ওই করুন বলেছিল আমি আমার বুদ্ধি দিয়ে ব্যবসা করে উন্নতি করেছি, দান সদকা কেমনে করব? করুনকে আমার মালিক বলেছিল ঠেকা তোর সম্পত্তি। আমার আল্লাহর এমন গজব এসেছিল, ধন সম্পত্তি সহ করুনকে আমার আল্লাহ জিন্দা মাটির তলায় পুঁতে দিয়েছিল। বন্ধু আমার সোনার টুকরো ভাইরা, ফিরাউন এসেছিল আজ নাই, নমরুদ এসেছিল আজ নাই, করুন এসেছিল আজ নাই, আবু জেহেল আবু লাহাব এসেছিল আজ নাই। পৃথিবীতে কোন মা শখ করে বাচ্চার নাম রেখেছে নমরুদ, শুনেছেন আপনারা? কোন বাপ শখ করে নাম রেখেছে ছেলের নাম ফিরাউন, শুনেছেন আপনারা? শোনেন নাই। কিন্তু পৃথিবীতে কত মা কত বাপ তার ছেলের নাম শখ করে রেখেছে। হাবশি দেশের গোলাম ছিল, আলকাতরার মতো দেখতে কালো ছিল, নাম তার বিলাল ছিল, নবীর বড় পাগল পিয়ারা ছিল, আল্লাহকে বড় ভয় করেছিল। কত মা কত বাপ ওই হাবশি দেশের গোলাম আলকাতরার মতো দেখতে কালো নবীর পিয়ারা বিলালের নাম পৃথিবীর কোনায় কোনায় পাওয়া যায়। যাই কি যায় না? বন্ধু আমার সোনার টুকরোরা, আজ পৃথিবীর অবস্থা খুব ভালো না। আপনারা দেখছেন চতুর্দিকে যা চলছে, কখনো মসজিদ নিয়ে, কখনো মাদ্রাসা নিয়ে, কখনো মসজিদের মাইক আজান নিয়ে, কখনো কুরবানি নিয়ে, কখনো টুপি নিয়ে, কখনো দাড়ি নিয়ে, কখনো আলিম উলামা নিয়ে, কখনো এই যে মাদ্রাসা পড়ুয়াদের নিয়ে একের পর এক হস্তক্ষেপ চলছে, আক্রমণ চলছে চতুর্দিকে। বন্ধু আমার সোনার টুকরোরা, পৃথিবীর জমিনে একমাত্র মুসলমান আমরা যারা সম্প্রীতি মানবতা আজও বজায় রেখেছে, আগামীতেও বজায় রাখবো ইনশাআল্লাহ। পৃথিবীর জমিনে যে সমস্ত অমুসলিমরা কলেমা পড়ে দিকে দিকে মুসলমান হয়েছে, যারা একমাত্র মানবতা ভালোবাসা পেয়েছে বলি দিকে দিকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তারা এই তো কয়েকদিন এখনো চলছে। তারা বলছে মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। মাদ্রাসায় পড়ে কি ছেলেরা উকিল হয়?